এখন এখানে লেখার ক্ষেত্রে আমাদের অনেকের সমস্যা হতে পারে যে বাংলা লেখার জন্য অনেক সময় বাংলা এবং ইংরেজি লেখার ক্ষেত্রে অনেক আপনারা সমস্যার সম্মুখীন হন। এই সমস্যা কীভাবে সমাধান করবেন সেজন্য আপনারা এখানে দুটি বিষয় খেয়াল রাখবেন। একটি হচ্ছে এই যে কিবোর্ডের এখানে যে অভ্র কিবোর্ডের এখানে কি বাংলা আছে নাকি ইংলিশ আছে। এখানে যদি ইংলিশ থাকে এখানেও আমাকে ইংলিশ ফন্ট নিয়ে নিতে হবে। তো ইংলিশের ফন্ট হচ্ছে কিন্তু স্ট্যান্ডার্ড ফন্ট হচ্ছে টাইমস নিউ রোমান। তো টাইমস নিউ রোমান নিয়ে নিলাম। এখন কিন্তু আমি এখানে একদম ইচ্ছে মতো আমি কিন্তু আমার ফন্ট লিখতে পারবো, হ্যাঁ ইংলিশ ফন্ট লিখতে পারবো। কিন্তু যদি আমি এখানে বাংলা এবং এখানে ইংলিশ নিই তাহলে কিন্তু আমার লিখতে একটু অসুবিধা হবে। তো অথবা আমি এখানে বাংলা নিই এখানেও যদি ইংলিশ ফন্ট নিই সেক্ষেত্রেও আমার লিখতে সমস্যা হবে। তো আমি যখন বাংলা লিখব তখন এখানে বাংলা দিয়ে এই কিবোর্ডে বাংলা দিয়ে আমার এখানে ফন্টও বাংলা নিতে হবে। তো বাংলা লেখার জন্য বেশ কিছু জনপ্রিয় ফন্ট আছে। এর মধ্যে একটি হচ্ছে সোলাইমান লিপি। সোলাইমান লিপি, এই সোলাইমান লিপি নিয়ে এখানে আমি বাংলা করে দিলে কিন্তু এখানে আমি বাংলা ইচ্ছে মতো লিখতে পারবো। সোনার বাংলা নামে একটা ফন্ট আছে, এটাও কিন্তু বাংলার খুব জনপ্রিয় ফন্ট এবং অফিসিয়ালি ব্যবহার করা হয় এখন বর্তমানে নিকশ নামের ফন্টটি। তো আমি নিকশ দিয়ে আপনাদেরকে লিখে দেখাচ্ছি। তো এখানে আমি বাংলা ফন্ট নিয়ে নিয়েছি, এখন এখানে আমি বাংলা করে দিলেই দুটির কম্বিনেশন হয়ে যাবে। বা এতটুকু যদি আপনারা খেয়াল রাখেন তাহলে বাংলা এবং ইংরেজি লেখায় আপনাদের কোনো সমস্যা হবে না।